এই দেখো আকাশ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। জলের মধ্যে মাছগুলো কেমন খেলা করছে দেখো, দেখে সত্যিই খুব ভালো লাগছে, আবার কষ্টও লাগছে। বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে এলো, কিনে নিয়ে এসে এই যে জলের মধ্যে জিয়ে রেখেছে। যদি পুকুরে বা নদীতে থাকতো তাহলে মাছগুলো খাবার পেত, তবে এই যে বাড়িতে এনে জলের মধ্যে রেখে দিল, ওদের খুব কষ্ট হবে। জেনেও ওগুলো রাখা হয়েছে কেন বলো তো? খেতে হবে তো, শরীরটা দুর্বল। মেয়ের তো টাইফয়েড হয়েছে, আমারও শরীরটা দুর্বল। তার থেকেও বড় কথা, এই শিঙি মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট মাছ, ওই সমস্ত মাছগুলোই আমার ভালো লাগে। তাছাড়া অন্য কোনো মাছ আমি খেতে পারি না, যার জন্য বরকে এখন বলি বাজার থেকে এগুলোই আনতে। অন্য কোনো খাবার তো একদমই খেতে পারি না, এই মাছটা হলে তাও একটুখানি ভাত খেতে পারি। এবার কি খেয়ে বাঁচবো সেটাও তো দেখতে হবে, তাই না বলো? তো ওই জন্য বর কিন্তু অনেকগুলো মাছ এনেছে, দেখলে বালতির মধ্যে কিছুটা মাছ রেখে দেওয়া হলো, আর কিছু মাছ আমার বর কেটে দিল। আমার পক্ষে তো মাছ কাটা একদমই সম্ভব নয়, আমি তো মাছ কাটতে পারি না। তার উপর আবার জিওল মাছ, বাবা, দেখলেই ভয় লাগে। আমি মাছগুলো ভাজছি কত দূর থেকে, দেখেছো? এত ফাটে। এই পাবদা মাছ আর জিওল মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে। ওকে যদি 4 ঘন্টা আগেও মানে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা যায়, তারপরে ভাজতে গেলেও কিন্তু ওই রকমই ফাটে। মানে ভয়ে ভয়ে মাছগুলো ভেজে নিয়েছি। ওইদিকে রান্না হয়ে এসেছে, ভাত নেমে গেছে, মাছের ঝোলটা হচ্ছে, আর সোনা এদিকে রেডি হচ্ছে। তোমরা হয়তো ভাবছো মেকআপ সুন্দরী হয়ে ও কোথায় যাচ্ছে। ও যাচ্ছে কৃষ্ণনগর, ওর পিসিমণির বাড়ি। ওকে বলছিলাম যে যেতে হবে না, কিন্তু ও কোনো কথাই শুনছে না, ও যাবেই। ওর দাদু যাচ্ছে, ওর ঠাম্মি তো ওখানেই রয়েছে, আজকে হয়তো একেবারে নিয়ে চলে আসবে। তবে কি বলতো, ওর তো বিকেলবেলা নাচের ক্লাস রয়েছে, আর মেঘের যা পরিস্থিতি, যখন তখন বৃষ্টি নামবে, তো গিয়েও আসতে পারবে তো? ওটা ভেবে আর কি বলছিলাম যে না থাক, আজকে যেতে হবে না, কিন্তু ও যাবো বলছে। ওই জন্য ওই দেখো কোনো রকমের জিওল মাছের ঝোল করে ওকে একটুখানি খাইয়ে দিলাম, ওর দাদুর সাথেও বেরিয়ে গেল। তারপরে এই যে ভাবছিলাম যে ঝিঙে পোস্ত করব, আবার দেখছি অল্প একটু পোস্ত রয়েছে, ওই জন্য লঙ্কা চিড়ে ঝিঙের তরকারিটা করে নিলাম। আর এই হচ্ছে লাল লাল মাছের ঝোল। রান্না বান্না কমপ্লিট করে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে এই যে এগুলো মেলে দিতে এলাম। এগুলো সেই 8:30টার সময় ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়েছি। অনেকগুলো ড্রেসপত্র ছিল, তবে আমি ভাবলাম হয়তো রোদ উঠবে, কিন্তু রোদ ওঠেনি। আদৌ শোকাবে তো, সেইটাই ভাবছি। এখন আবার ভাবছি না কাচলেও হতো, এখন যদি এগুলো আমাকে টেনে নিয়ে বেড়াতে হয় তাহলে ভালো লাগবে বলো? এই বেড কভার, বালিশের কভার, এগুলো এক রোদে না শুকালে না একদমই ভালো লাগে না। কিন্তু কেচে যখন দিয়েছি, দেখা যাক। যদি সূর্যি মামার কৃপা হয় তাহলে একটু রোদ দেবে, মিনিট 15 রোদ দিলেই শুকিয়ে যাবে। যেহেতু মেশিনে কাচা, জল তো এক ফোঁটাও নেই, একটু হাওয়া বাতাস হলেও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখন দেখা যাক কতদূর কি হয়। ওগুলো মেলে দিয়েই এই যে চায়ের বাসনগুলো আমি মাজতে চলে এলাম। চায়ের বাসনগুলো আমি মাজতে দিই না কাজের কাকিমাকে, মানে আমার ঠিক পছন্দ হয় না। এই যে মিক্সচারের বাটি, চায়ের বাসন, বেশিরভাগ অংশ আমি মেজে নিই। কোনো দিন থেকে যায়, যেদিন শরীরটা খুব খারাপ লাগে সেই দিন কিন্তু চায়ের বাসনগুলো রেখে দেওয়া হয়। তাছাড়া কিন্তু আমি রেখে দিই না, এই বাসনগুলো আমি নিজে হাতেই মাজা ধোয়া করে নিই। এখনও জল ভরতে হবে, ফ্রিজটার মধ্যে মুছতে হবে। অনেক কটা দিন হয়ে যাচ্ছে মোছামুছি হয়নি ফ্রিজের মধ্যে, যদিও তেমন নোংরা নেই, তবুও ওই যে 2-5 দিন হলেই না মনে হয় যে একটুখানি ধোয়া মোছা করতে হবে, তা না হলে একটু কেমন কেমনই হয়ে যায়। বেড কভারগুলো তো প্রায় মনে হচ্ছে শুকিয়ে এসেছে, উল্টে পাল্টে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি চলে আসবে, কিন্তু এখনও বৃষ্টি আসেনি। তবে আজকে যা মেঘের পরিস্থিতি, বৃষ্টি আসবেই, সে যখনই হোক। এখন না হলেও 2 ঘন্টা বাদ দিয়ে কিন্তু বৃষ্টি আসবে। অনেক কাজ রয়েছে। বেড কভার যেহেতু তুলে নিয়েছি, বিছানাটা ভালো করে ঝাড়তে হবে, একটু সময় লাগবে। আবার বালিশের কভার টভার খুলে নিয়েছি, ওগুলো একেবারে পরিয়ে নেব, পরিয়ে নিয়ে তারপরে স্নান করব। তা নাহলে কী হবে বলো তো, স্নান করার পরে যদি বেড কভার পাততে যাই, বালিশের কভার পরাতে যাই, বালিতে আমার গা পুরো ভরে যাবে, তখন আবার আমাকে স্নান করতে হবে। সেই জন্য ওই কাজগুলো স্নানের আগে করেই ভাবছি যে একেবারে স্নান করে উঠব। আজকে লেট হবে বুঝতে পারছি, তবু ওই কাজগুলো করতেই হবে, তা না হলে যে ভালো লাগবে না, কি করব। আমার মনে হয় ঝাড়া পোছার কাজ স্নানের আগে করাই ভালো। ফ্রিজের মধ্যে জল ভরে রেখে আধা ঘন্টা ফোনগুলো ঘাটাঘাটি করছিলাম। তারপরে এই যে ঘর থেকে একটা বেড কভার বের করলাম, ওটা অবশ্য শুকিয়ে এসেছে। তো ভাবলাম অনেক কটা দিন ওই একই বেড কভার পাড়া রয়েছে, নিজেরও আর ভাল লাগছে না, ঘরটাকে একটু অন্যরকমভাবে দেখতে ইচ্ছা করছে।
তো ওই জন্য এই বেড কভারটা পেরে নিলাম। আসলে কি বলো তো, এখন বেশিরভাগ অংশই বিছানায় থাকা হয়, এই সাদা কালারের বেড কভারটা পারলে না 2 দিন পরেই আবার কাচাতে হয়, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় গো। আগে অসুবিধা হতো না, এখন একটু অসুবিধা হয়। কেন বলো তো, এই যে বেড কভার তুলে কেচে তারপরে আবার পাড়া একটু কষ্টই হয়ে যায় আমার। সেই জন্য মনে মনে ভাবছি এখন আর আগের মতো করে চললে হবে না, নিজেকে একটু পরিবর্তন করতেই হবে। আগে 2 দিন বাদ দিয়ে বেড কভার তুলে কেচে দিতাম, তবে এখন ঠিক করেছি 1 সপ্তাহ বাদ দিয়ে বেড কভার তুলে কাচবো। তবে কতটা কি করতে পারবো আমি জানি না, কেননা হয়ে ওঠে না তো ওই জন্য। বালিশ কাঁথাগুলো একটু রোদে ফেলে দিয়েছিলাম, ভাবতেই পেরেছিলাম না যে রোদ উঠবে, তবুও 2-10 মিনিট মতো রোদ উঠেছিল, সেই রোদেই দিয়েছিলাম। বেশ একটু ঝরঝরে লাগছে, আবার সেই মেঘ করেছে, বৃষ্টি এলো বলে দেখো 2-10 মিনিটের মধ্যে। এরই মধ্যে আমার বরটা আবার খেতে চলে এসেছে। আমি খেতে দেব না এগুলো তুলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বরকে বলছি যদি বৃষ্টি চলে আসে তুমি কিন্তু আমাকে হেল্প করবে, আর এদিকে বর এসে হুটোপাটা করছে যে ভাত দাও ভাত দাও, কেননা ওর বাড়িতে আসলে তো তর্স হয় না, মানে কতক্ষণে খাবে আবার কতক্ষণে যাবে। ওকে খেতে দিয়ে হুটোপাটা করে এই যেগুলো তুললাম, তুলে এবারে একে একে এই যে বালিশের কভারগুলো একটুখানি পরিয়ে নিচ্ছি। রাতের বেলা এমনিতেও বালিশের কভার পরাতে নেই, আর স্নানের পরে এই সমস্ত কাজ তো একদমই করতে ভালো লাগে না। আমার মনে হয় যত রকমের কাজ থাকবে স্নানের আগে সেরে স্নান টান করে উঠে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তখন একটু বিশ্রাম নেব, আর কোনো তাড়া থাকবে না কোনো কাজের। আমি যতগুলো কেচে দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে, তবে 2-4টে জিনিস আর শুকায়নি, ওগুলো মনে হয় না শুকাবে। কেন বলো তো, যা মেঘ করেছে, বৃষ্টি নামলো বলে। এর আগে একবার মেঘ করেছিল, ছিটে ফোটে একটুখানি পড়লো, জামা কাপড় তুলে রেখে দিয়েছিলাম। আবার এখন প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে। এই দেখো আকাশ, ঠিক আছে, এইগুলো মনে হয় ভেজে থাকবে। সোনা স্নান করেছে তখন ছেড়ে রেখেছে, আর আমার একটা নাইটি, এই যে এইগুলো ভেজাই থাকবে, এখন ঘরে মনে হয় মেলে দিতে হবে। অনেক লেট হয়ে গেল স্নান করে উঠতে, 2:20 বেজে গেছে। স্নান করে উঠেই একটা রসগোল্লা খেলাম, খেয়ে একটু জল খেলাম। এখন ভাত খাবো না, ভাতের খিদে নেই, এখন একটু রেস্ট করব ফ্যান চালিয়ে। কিন্তু কারেন্ট চলে যাবে নাকি কি জানি, যা মেঘ করেছে আকাশে। আর এদিকে দেখো কাকের কি উৎপাত, সেই উৎপাত। বাইরে একটু কথা বলে শান্তি নেই, এত পাখিগুলো কিচিমিচি করে, তার উপরে কাক তো আছেই, শান্তি নেই কথা বলে। তবে আজকে ঘর বাড়ি একটু ক্লিন লাগছে, তবে ঝাড়াঝুড়ি করতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু ঝাড়ার মতো পরিস্থিতি নেই গো। আমি এইটুকু করতেই হাঁপিয়ে যাচ্ছি, ঘর ঝাড়বো কি করে। আর আমার ওই মানে যখন যে কাজ করব সে কাজ একটু পরিষ্কার করেই করব, ওই মোটামুটি কাজ সেরে বেরিয়ে যাব, আমার সেটা হয় না গো। আমি যদি ঝাড়াঝুড়ি করতে লাগতাম আজকে মনে হয় না শেষ হতো, রাত ভোর হয়ে যেত। থাক ঠিক আছে, পরে দেখা যাবে। তবে ফ্যানটা ঝাড়ার খুব দরকার ছিল, এই দেখো ফ্যানটার অবস্থা দেখো কি হয়ে আছে। বরকে যেদিন বললাম যে একটুখানি ঝেড়ে দাও, কবে ঝাড়তে আসবে জানো, যেমন আজকে বেড কভার চেঞ্জ করলাম, দিয়ে একটা বেড কভার পেতেছি, আজকে বলবে রাতের বেলায় দাঁড়াও ফ্যানটা পরিষ্কার করে দিই, এরকম বলবে। কালকে রাতে পরিষ্কার করতে পারতো, কালকে রাতেও বললাম যে ফ্যানটা পরিষ্কার করা দরকার, পরিষ্কার করে দেবা, বলছে এখন সময় নেই, কাজ থেকে আসলাম। কালকে একটু রাতেও কাজ করেছে, সময় নেই, করে দিইনি। হাঁপিয়ে যাচ্ছি কেন, কথা বলতে পারছি না, হাঁপ লেগে যাচ্ছে। একটুখানি এসিটা অন করব, করে একটুখানি শোবো, ভাত তরকারি পরে ঘরের মধ্যে আনবো। হাঁপিয়ে গেছি, অনেক কাজ করেছি, এই ঘরের বেড কভার চেঞ্জ করেছি, ওই ঘরের বেড কভার চেঞ্জ করেছি, অনেক কাঁচা ধোয়া করেছি, সেগুলো তুলেছি, ভাজ টাজ করেছি, ঘর ঝাড় দিয়েছি। ঘরটা আবার একটুখানি মুছে নিলাম, কেননা বিছানা ছেড়েছি, প্রচুর বালি পড়েছিল, কিচকিচ করছিল, ওই জন্য ঘরটা মুছে নিয়েছি, বুঝেছ। আবার শ্যাম্পু করলাম, শ্যাম্পু করতে অনেকটা লেট হয়ে গেল। তাহলে চুল এই যে জড়িয়ে রেখেছি, থাক এখন খুলবো না, টপর টপ জল পড়বে, আর কে এখন চুলগুলো শোকাচ্ছে, এইভাবেই থাক, আপনি শুকিয়ে যাবে, তাই না। আকাশে যা মেঘ করেছিল, বৃষ্টি তো হওয়ারই কথা, তবে এখন বৃষ্টি হলে ভালো লাগে বলো। আর একটু পরে মানুষ একটু বাইরে বেরোবে, ঘুরবে ফিরবে, তা না, এখন বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে গেল। দেখা যাক কখন এই বৃষ্টি ছাড়বে। এই সময় বৃষ্টিটা একটু কমেছে, এখন 4:10 বাজে, মানে পুরোপুরি কমেনি বৃষ্টি, এখনও টিপটাপ পড়ছে। জোরে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা কমেছে। খিদে পেয়েছে এখন, জানো তো, একটুখানি ভাত খাবো, ভাতটা ঘরে নিয়ে এসেই খাবো, বাইরেটা অন্ধকার, আবার বৃষ্টি আসবে, ওই জন্য ভাতটা একটু ঘরের মধ্যে পেরে নিয়ে আসি, পেরে নিয়ে এসে খেয়ে নিই। খিদে পাচ্ছে, মানে খিদে পাচ্ছে তো, যে খাবার নিয়ে আসবো 1 গাল 2 গাল যে মুখে নেবো,
আর খিদে কোথায় পালিয়ে যাবে, খেতে পারবো না। ভাত নিয়ে বসে গেছি, 4টে বেজে গেছে, মেয়ে এখনো আসেনি। আর নাচের ক্লাস ধরতে পারবে? আর পারবে না। 4:30 নাচ। আগের দিনও যেতে পারেনি, আজকেও মনে হয় কামাই হয়ে যাবে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। আবার সামনের সপ্তাহতেও যেতে পারবে না, ঘুরতে যাচ্ছে। শুধু ছুটি ছুটি কাটছে। এখন সন্ধ্যা 7:20 বাজে আর আমার বর দেখো বাড়িতে। তোমরা হয়তো ভাবছো যে মানুষ 9:30 10টায় বাড়ি ঢোকে সেই মানুষটা আজকে কেন সন্ধ্যাবেলাতেই বাড়িতে আছে, তাই না? ওর আসার কোনো রকম ইচ্ছা ছিল না, ওকে ফোন করে ডাকা হয়েছে। আসলে কি বলো তো, বাড়িতে তো কেউ নেই, প্রত্যেক দিন কাছে মেয়েটা থাকে, তাও একটু ভালো লাগে। আজকে ভালোই লাগছে না, ভয় লাগছে না, তবে এত বড় বাড়িতে একলা একলা থাকা একটু অসম্ভবই হয়ে যায়। তার উপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, বাইরে বৃষ্টিও পড়ছে। বৃষ্টির দিনে একলা একলা এত বড় বাড়িতে থাকা সত্যিই অসম্ভব গো। ওই জন্য বরকে ফোন করে বললাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। বাড়িতে এসে এই দেখো ফোন নিয়ে পড়ে গেছে, আর এদিকে আমি ক্যামেরাটা অন করেছি, যার জন্য এদিকে তাকাচ্ছে না। ফার্স্ট একবার তাকিয়ে দেখে নিয়েছে যে ক্যামেরা অন করেছি, আর তাকালো না, ওই যে ফোন দেখতেই ব্যস্ত। আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, 8:30 বাজে। এখন দুটো খেয়ে নেব, প্রচণ্ড খিদে পাচ্ছে। এখন খিদে পেয়েছে, এখন যদি ভাত না খাই পরে আর খেতেই পারবো না। ওই জন্য খিদে লাগা মাত্রই খেতে হবে, তাই না? আবার যদি রাতে খিদে পাই তাহলে মুড়ি টুড়ি কোনো কিছু একটা খেয়ে নেব। চিড়ে মুড়ি তো ঘরেই রয়েছে, খেলেই হলো আর কি। তো চলো, বর ভাত বাড়ছে, বাইরে খাবো। ঘরের মধ্যে আজকে ভাত তরকারি নিয়ে আসিনি দুপুরবেলাতেই, আজকে বাইরেই রাখা রয়েছে। যেহেতু বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে ঠান্ডা বলতে কেমন ঠান্ডা, মানে বাইরেটা একটু ঠান্ডা ছিল, ঘরের মধ্যে কিন্তু গরমই রয়েছে। এসি চলছিল, এসিটা বন্ধ করলাম, মানে শীত লেগে গেছে। সেই সন্ধ্যাবেলায় চালিয়েছি, 8:30 বাজে, আবার পরে চালাবো। তো চলো আগে দুটো ভাত খেয়ে নিই। এখন ওষুধ খাওয়া রয়েছে, মেয়ে তো বাড়ি আসলো না, আসবে না মনে হয়, কালকে আসবে একবারেও। কালকে সকালে আসবে না বিকেলে আসবে কি জানি। আজকে নাচটাও কামাই হয়ে গেল, কালকে পড়াটাও সকালে কামাই হয়ে যাবে। স্কুলটা ধরতে পারবে কিনা তাও বলতে পারছি না। এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, রাতের বেলাতে তো খিদে পাবে শিওর। কেন বলো তো, খাওয়া দাওয়ার পরে যদি ঘুম চলে আসে, ঘুমিয়ে গেলে কিন্তু খিদে পায় না, কিন্তু সেটা তো হবে না। মানে ঘুম তো আসতেই চায় না, এপাশ ওপাশ করে সারাটা রাত জেগে কাটাতে হয়, তাহলে জেগে থাকলে তো খিদে পাবেই। তবে রাতের বেলা একটুখানি মুড়ি চিড়ে কোনো কিছু একটা খেয়ে নেব। আর এখন ভাতটা খেয়ে নিই, যেহেতু এখন ভাতের খিদে পেয়েছে, তো ওই জন্য ভাবলাম যে না, চিড়ে মুড়ি খেলে ভাতের খিদেটা চলে যাবে, আর ভাত খেতে ইচ্ছাও করবে না। ওই জন্য ভাত খেতেই চলে এলাম। আজকে মাছের ঝোলে কতগুলো আলু রয়েছে দেখো, বর তো বকাঝকা করবে আমি জানি, এখনও কিছু বলেনি কিন্তু। খাওয়া দাওয়ার পরে আমার যা ডিউটি, ডিউটি তো পালন করতেই হবে। এই দেখো ঔষধের বাক্স নিয়ে বসে গেছি, তবে আজকে বেশি ঔষধ নেই গো, আজকে একটাই ঔষধ রয়েছে। মানে দুপুরে যে ঔষধটা খাওয়া থাকে সেটা আজকে দুপুরেই খেয়ে নিয়েছি, আজকে আর রাত করিনি। প্রত্যেক দিন কী হয় বলো তো, বেশিরভাগ অংশ দুপুরের খাবার তো খাই আমি বিকেলবেলা, তো ওই জন্য তখন আর ওষুধটা খাওয়া হয় না। দুপুরের ঔষধ আর রাতের ঔষধ একসাথে খাই, যদিও এটা খাওয়া উচিত নয়, দুপুরের ওষুধ দুপুরে খেতে হয়, রাতের ঔষধ রাতে খেতে হয়, কিন্তু সেটা আমার হয়ে ওঠে না। আবার একটু বাইরে যাচ্ছি তেলের বোতল আনতে, পিঠে এত পরিমাণে ব্যথা করছে, আজকে ভাবছি তেল দিয়ে একটু মালিশ করে নেব বরকে দিয়ে। তো চলো, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাই।